মূল ভাব, অজ্ঞ বা মূর্খ বন্ধু অজান্তে ক্ষতি করতে পারে, কিন্তু জ্ঞানী শত্রু যুক্তি ও ন্যায়ের বাইরে যায় না। বুদ্ধি বিবেচনায় পার্থক্য তৈরি হয়। এর সম্প্রসারিত ভাব আমরা দেখব, বন্ধু জীবনের সহচর, তার কাজে সহায়তা করা। কিন্তু যদি সে মূর্খ হয় তবে ভুল সিদ্ধান্ত ও কর্মে অজান্তেই ক্ষতি করে বসে। মূর্খ মিত্রের সঙ্গও বিপদের আশঙ্কা বাড়ায়। সে কখন কোথায় কিভাবে কথা বলবে বা কাজ করবে তা না বুঝে এমন কিছু করতে পারে যা বন্ধুর জন্য কিন্তু ক্ষতি হতে পারে। বিপরীতে শিক্ষিত শত্রু সাধারণত বিবেকবান হয়, যুক্তিসঙ্গত হয় ও সীমাবদ্ধ আচরণ করে। সে অকারণে ক্ষতি করতে চায় না এবং ন্যায় বিচারকে সম্মান করে। এমনকি প্রয়োজন হলে শিক্ষিত শত্রু ন্যায়ের পথে সহযোগিতা করতে পারে। ফলে মূর্খ মিত্রের অনিচ্ছাকৃত ক্ষতির তুলনায় শিক্ষিত শত্রুর উপস্থিতি অনেক ক্ষেত্রে কম বিপজ্জনক হয়। তাই বন্ধুত্ব করার সময় সতর্কতা এবং বুদ্ধির প্রয়োগ অবশ্যই প্রয়োজন। শেষে অবশ্যই মন্তব্য লেখা উচিত। এই প্রবাদ আমাদের শিক্ষা দেয় বন্ধু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব কতটা। মূর্খ বন্ধু উপকারের নামে ক্ষতি করতে পারে, কিন্তু জ্ঞানী শত্রু যুক্তি এবং তার সীমাবদ্ধতা সে মেনে চলে। তোমাদের প্লেলিস্ট তোমাদের সামনে ফুটে উঠেছে, তোমরা দেখছো কয়েকশো সেখানে ভাব সম্প্রসারণ আছে, তোমরা সেখানে গিয়ে চেক করতে পারো। এছাড়া আরও তোমাদের সামনে যে ব্যাকরণ আছে তোমরা সেটাও চেক করতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।